রাধে রাধে বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? ভালো আছো তো? নিশ্চয়ই খুব ভালো আছো। আমিও খুব খুব ভালো আছি। নতুন বন্ধু ও পুরনো বন্ধুদের আমার এই চ্যানেলে স্বাগত, শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা। আজকে সন্ধে দিয়ে তারপর টিফিন করে চলে এসেছি আলনা গোছাতে। আলনাটা গোছানো থাকলে না মনে হয় যেন অনেক কিছু গোছানো আছে। আলনার সাথে সাথে খাটও গুছিয়ে রাখলে না মনে হয় যেন সব কাজ গোছানো আছে, সব কাজ করাও যায়, মাথায় চিন্তাও থাকে না সেরকম। আজকে বেডশিটটা চেঞ্জ করব, অনেক দিন হয়ে গেল বেডশিটটা চেঞ্জ করা হয়নি, তো আজকে বেডশিটটা চেঞ্জ করে নেব। একটা কাজ না ভুল করলাম, আগে ঝেড়ে নিয়ে তারপর খাটটা মুছলে ভালো হতো, কিন্তু আগে মুছে ফেলেছি। যেহেতু চাদর দিয়ে ঝাড়লাম সেহেতু না সেরকম ধুলো ওড়েনি, তবুও কেমন কেমন যেন লাগে। বেডশিটটা তো চেঞ্জ করে নিলাম, কিন্তু পিলো কভারগুলো আর চেঞ্জ করব না, ও দুদিন পরে করব, তো সেই জন্য ওগুলো আর নামাইনি। এরকমটা করি না, বেডশিটের সাথে সাথে পিলো কভারটাও চেঞ্জ করে নিই, কিন্তু আজকে মনে হলো পিলো কভারগুলো চেঞ্জ না করলেই মনে হয় ভালো হবে, তো সেই জন্য আর চেঞ্জ করলাম না। তো বন্ধুরা, তোমরাও মাঝে মধ্যে এরকম করো নিশ্চয়ই, আমাকে কমেন্টে জানিও। আলনা গোছানো হয়েছে, খাটের বেডশিটটা চেঞ্জ করে খাট মোছা হয়েছে, এবার চলে এসেছি আলনা মুছতে। আলনাটা মুছছি, তোমরা তো জানোই যে আমি ডিজাইনের ফাঁকে ফাঁকে মুছে নিই, নখ বাঁধিয়ে বাঁধিয়ে। কাঠের ফার্নিচার না শুকনো কাপড় দিয়ে মুছলে গ্লেজটা বেশ ভালোই থাকে, কিন্তু যদি ধুলো জমে যায় আর 2 দিন 4 দিন 10 দিন পর মোছা হয় তাহলে আর গ্লেজটা সেরকম থাকে না। দেখো এই শোকেসটা না আর ভালো লাগছে না, অনেক দিন হয়ে গেছে তো, সাইডে একটু রঙও চটে গেছে, হয় রং করাতে হবে নয় চেঞ্জ করে আরেকটা নতুন নিতে হবে। আজকে না আর জানলার গ্রিলগুলো মুছবো না, ফার্নিচার মুছবো আর দরজাগুলো মুছবো। 1 দিন 2 দিন পর পর এরকমভাবে মুছে নিলে হয়, একদিন দরজা আবার 2 দিন পর জানলার গ্রিল, তাহলে সবই পরিষ্কার পরিচ্ছন্ন থাকে। তো দেখো চলে এসেছি ড্রেসিং টেবিল মুছতে। ড্রেসিং টেবিলটা মুছে না ভালো করে সাজাতে হবে, এরকম সাজানো আর ভালো লাগছে না, একঘেয়েমি হয়ে গেছে। আর একটু অন্যরকমভাবে সাজিয়ে রাখবো ড্রেসিং টেবিলটা, কিন্তু মাথায় এখন কোনো আইডিয়াই আসছে না, এখন তাই মুছে রাখছি, পরে ভেবে নিয়ে তারপর সাজিয়ে রাখবো। কম্বের গ্লাসটা চেঞ্জ করব না, ওটা থাকবে, আর ফটোটা দেখি কি করি। তো বন্ধুরা, তোমাদের যদি মাথায় কোনো আইডিয়া থেকে থাকে তাহলে তোমরা আমাকে কমেন্টে জানিও। তোমরা তো কাছের, তোমরা তো আছোই, তোমরা তো ভালোবাসো, কিন্তু যদি একটু কমেন্টে 2-1টা আইডিয়া দাও তাহলে খুব ভালো লাগে। তো দেখো এবার দরজাটা মুছে নিচ্ছি, দরজাটা মুছে নিলে এই ঘরের সব কাজই কমপ্লিট হয়ে যায়। কিন্তু ওই ঘরটায় তো মেয়ে পড়তে বসেছে, তাই ওই ঘরটা আর পরিষ্কার করা যাচ্ছে না, মানে গুছিয়ে ফার্নিচারগুলো মোছা যাচ্ছে না, যদিও ওই ঘরে বেশি ফার্নিচার নেই তবুও। তো দেখো চলে এসেছি ডাইনিংয়ে, সোফাও গোছানো হয়ে গেছে। এবার বাকি আছে রান্নাঘরের কাজ। রান্নাঘরের অবস্থা দেখো, ধোয়া বাসনগুলো সব গুছিয়ে রাখতে হবে, গ্যাস স্টোভ মুছতে হবে, সব জায়গার জিনিস আবার জায়গায় গুছিয়ে রাখতে হবে। বেডরুমের কাজ তো হয়ে গেছে, বাকি ছিল রান্নাঘরের কাজ। রান্নাঘরের কাজগুলোও হয়ে যাচ্ছে, কিন্তু বেসিনে আবার বাসন জড়ো হয়েছে, এই বাসনগুলোও ধুতে হবে। দেখো আমরা যারা ঘরে থাকি আমাদের জন্য না ঘরের কাজের আর শেষ নেই, একটার পর একটা কাজ যখন না থাকে তখন আবার আমরা নিজেরাই কাজ খুঁজে নিয়ে, কাজ বার করে নিয়ে সেই কাজটা করি। আবার যখন কোনো কাজই খুঁজে পাই না তখন আমরা হাতে পায়ে নেল পালিশ পরতে বসে যাই। তো দেখো আমরা কাজ ছাড়া থাকতেই পারি না। গীতায় কত কথাই তো বলেছে, কোন পরিস্থিতিতে কি করা উচিত আর কোন পরিস্থিতিতে কি করা উচিত নয়, তা গীতায় ভালোভাবে বন্ধুর মতো করে বোঝানো আছে। তাই গীতার দুটো একটা কথা আলোচনা করছি। সততার সাথে কর্ম করতে জীবনে বহু বাধার সম্মুখীন হতে হবে, ধৈর্য থাকলে অবশেষে গর্বের সাথে জয় তোমারই হবে।
আমাদের ধৈর্য ধরে সব কাজ করতে হবে, সত্যে থেকে সততার সাথে কাজ করতে হবে। তো বন্ধুরা, আজকের ভিডিও এ পর্যন্তই। কাল চলে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। তাই আজকের জন্য টাটা।